আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটা আমি এর আগেও বলছি যে অনেক ভাষায় কথা বলতে হয় তো মানে ৩ টা ভাষায় তো কথা বলতে হয়। দ্যাটস হোয়াই মুখের জিহ্বার বাড়ি খায়। হ্যাঁ, এটা হয়ে যাবে। আপনারা দুবাই আসলে হয়ে যাবে। সো আজকের ভিডিওটা যারা বাংলাদেশে আছে তাদের জন্য না, যারা দুবাইতে অলরেডি চলে আসছে সে সকল স্টুডেন্টের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানাইতেছি। তোমাদের কিছু একটু মোটিভেশন দেওয়া উচিত আমার। বুঝতে পারছো? দ্যাটস হোয়াই আমি ভিডিওটা বানাইতেছি। আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখে দুবাইতে যেহেতু আছো জিনিসগুলো এনালাইসিস করবা। এনালাইসিস করে একটু নিজেদের মতো করে স্টেপ নাও। আসলে স্টেপ নেওয়া দরকার। আমি মনে করি। দেখো ফার্স্ট এ আমি কোন ইন্ট্রো আউট্রো তে যাব না। ডিরেক্টলি একদম কথায় চলে যাই। ওকে। সো দুবাই অলরেডি কবে থেকে শুরু হইছে আসা? দুবাই অলরেডি কিন্তু যারা আমাদের আগে আসছে। আমি তো আসছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে। সো আমার আগেও তো স্টুডেন্ট আসছে। তাদের ওইভাবে ক্যালকুলেট করতে গেলে যে ১ বছর অলরেডি অনেক স্টুডেন্টের হয়ে গেছে। সো যেহেতু অনেক স্টুডেন্টের ১ বছর হয়ে গেছে, সেহেতু তাদের কিন্তু ক্রেডিট ট্রান্সফার শুরু হয়ে যাওয়ার কথা। ক্রেডিট ট্রান্সফার এর যে প্রসেসিং টা আছে, যে প্রসিডিউর টা আছে, ওইটা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। সো তারা কেন শুরু করতেছে না বা তারা আদৌ শুরু করছে কিনা বা তারা শুরু করার পর রিজেক্ট খাইছে কিনা? এই জিনিসটা তোমাদের একটু জানা উচিত বা আপনাদের একটু জানা উচিত। তো আপনারা যারা বিভিন্ন একাডেমিতে আছেন, এসটিআই, তারপর জিটেক, তারপর শারশান এগুলাতে দরকার নাই। কারণ এগুলা নতুন সংযুক্ত হয়েছে। এগুলার স্টুডেন্ট আমরা যারা আছি আমরা সবাই নতুন। আমরাই ফার্স্ট ব্যাচ। কিন্তু ভাইবে যারা আছে, ভাইবে যে সকল ছেলে-মেয়ে পড়তে আসছো তোমরা বা আপনারা যারা পড়তে আসছেন, যারা সিনিয়র আপনাদেরকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলি। আপনারা বড় মানুষ। তো আপনাদের আগে যতই দুবাই আসি কিন্তু বয়সে তো আপনারা বড়, তাই না? সো আপনারা যারা ভাইবে আসছেন, তো আপনারা জানেন যে ভাইবে আপনাদের আগে অনেক স্টুডেন্ট আসছে। সো তাদের ক্রেডিট ট্রান্সফার এ কতদূর কি? তারা ক্রেডিট ট্রান্সফার এর যে প্রসেসিং টা আছে এটা স্টার্ট করছে কিনা বা রিজেক্ট অলরেডি হয়ে গেছে কিনা ২ টা ৩ টা এটা আসলে আপনাদের জানা দরকার। রিজেক্ট হইলে তো জানা যাবে না। কারণ আমরা সফলতাকে বেশি দেখি। তাই না? রিজেক্ট হইলেও ওটা ডাস্টবিনে চলে যায়। সো একটু খোঁজখবর লাগান। আপনাদের উচিত এই জিনিসগুলা জানা, এই জিনিসগুলা বের করা। যেমন এসটি একাডেমি থেকে যদি কিছু ঘটে বাংলাদেশীদের সাথে সেটা obviously আমার জানা উচিত বা আমি সেটা রেসপনসিবিলিটি রাখি যেহেতু আমার একাডেমি, আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার। সো আপনারা যারা ভাইবে পড়তেছেন আপনারা আপনাদের একাডেমির সাথে যোগাযোগ করেন। তারা যেহেতু ১ বছর হয়ে গেছে, তাদের তো প্রসেসিং টা স্টার্ট করা উচিত। আবারও বলতেছি, তার রিজেক্ট খাইছে কিনা একটু খোঁজখবর নিয়ে দেখেন। ২ টা ৩ টা এরকম হইতেও হইতে পারে, হইলেও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে ইউএসএ তে চলেও গেছে। তাই না? সো ভাইবে যারা আছেন বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখেন। তারপরে যে বিষয়টা সেটা হলো এনওসি। দেখেন আপনারা যারা আ দুবাইতে আসছেন তারা সবাই জানেন যে জব করতে গেলে এনওসি লাগে। সো এনওসি নিয়ে যে লক্কর-জক্কর ব্যাপারটা আছে এটা অলরেডি আমি আগের ভিডিওতে বলছি যে এনওসি নিয়ে কি কাহিনী ঘটতেছে। বাট আজকে আমি আপনাদেরকে একটা হাম্বল রিকোয়েস্ট করব এনওসির জন্য কোনো টাকা-পয়সা লাগে না। আমি এমনও শুনছি যে মালদ্বীপের একজন ফ্রেন্ড আছে আমাদের। সে আমার ফ্রেন্ড না, অন্য ডিপার্টমেন্টের। সো তার কাছ থেকে এনওসির জন্য ৭০০ দিরহাম নেওয়া হইছে। সো এইরকম তার তার প্রসেসিং আলাদা হইতে পারে। সে যেহেতু অন্য কান্ট্রি তার যে ব্যাপার-স্যাপার থাকে ওইগুলা ডিফারেন্ট হইতে পারে। বাট আপনারা যারা বাংলাদেশ থেকে আসছেন, তাদের আমি হাম্বল রিকোয়েস্ট করব এনওসির জন্য কোনো টাকা-পয়সা লাগে না। এটা টোটালি ফ্রি। এটা একাডেমি আপনাকে ফ্রিতে প্রোভাইড করবে। সো একাডেমি যদি আপনার কাছ থেকে কোনো এনওসি বাবদ টাকা-পয়সা চার্জ করতে চায়, তাহলে দেওয়ার দরকার নাই। কারণ এটা ইল্লিগাল। ওকে? সো এনওসির ব্যাপারটা গেল। 2nd যে বিষয়টা সেটা হলো পাসপোর্ট। দেখেন আমি শুনছি, এখানে আসার পর শুনছি যে ভাইব এডুকেশন নাকি পাসপোর্ট জমা নিতেছে সিকিউরিটি পারপাস এবং যখন যার পাসপোর্ট দরকার হবে তাকে পাসপোর্ট দিয়ে দিবে। সো ভাই এই পাসপোর্ট জমা রাখাটা টোটালি ইল্লিগাল দুবাইতে। আপনি দেখা যাইতেছে যে একাডেমিতে পড়তে আসছেন, একাডেমি সিকিউরিটি বাবদ আপনার পাসপোর্ট রেখে দিচ্ছে। এটা টোটালি ইল্লিগাল। দুবাইয়ের গভর্নমেন্টও এটা অ্যালাউ করে না। সো কোনোভাবে আপনাদের পাসপোর্ট সেটা একাডেমি হোক, কোনো স্টাডি সেন্টার হোক, এগুলাই জমা দিবেন না। পাসপোর্ট জমা কেন আপনি দিবেন? তাই না? কোন দেশে পড়াশোনা করতে গেলে পাসপোর্ট জমা দিতে হয়? তো আপনি কেন জমা দিবেন? সো এই হলো 3rd ব্যাপার। আর 4th যে ব্যাপারটা সেটা হলো আপনারা এখানে আসার পর আমি জানি জবের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, বিভিন্ন জায়গায় সিলেক্টেড ও হইতেছেন। সো জব করতে গেলে একটু কেয়ারফুলি জিনিসটা এনালাইসিস করবেন। কোম্পানি যেরকম আপনাকে এনালাইসিস করে জব দেয় না, আপনিও কোম্পানিটাকে একটু এনালাইসিস করবেন। কেন এনালাইসিস করবেন? দেখেন দুবাইয়ে কিন্তু স্ক্যামারে ভরা। এখন আপনি যে কোম্পানিতে জব করতে যাচ্ছেন, সেই কোম্পানিটাও কিন্তু স্ক্যামার হইতে পারে। যেমন দুবাইয়ে বিভিন্ন ধরনের লটারির কোম্পানি আছে, তারপর আপনার বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, টুরিস্ট এজেন্সি আছে যারা বিদেশে লোকজন পাঠায় যেমন আমরা আসছি। সো এই সকল এজেন্সি করে কি একটা টাইম পিরিয়ডে এজ
আ ক্লায়েন্ট কালেক্ট করে। ক্লায়েন্ট কালেক্ট করে তাদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে তাদের একটা টাইম দেয়। ওই টাইমের পর কিন্তু তারা উঠে চলে যায়। তখন ওই চাপটা কাদের কাছে আসে? ওই চাপটা আসে যারা এমপ্লয়ি আছে তাদের উপর। এরকম অনেক ঘটনা আছে যে আম জব শুরু করছে। জব শুরু করার পর দেখা যাইতেছে যে ওই কোম্পানি উঠে চলে গেছে। দেন সিআইডি ওই কোম্পানির যতগুলো এমপ্লয়ি ছিল তাদের সবাইকে একদম তুলে নিয়ে কোথায় রাখছে এটা কিন্তু খোঁজখবর পাওয়া যাইতেছে না। একটু চিন্তা করলেই বা ডিপ যারা দুবাইতে আছেন একটু ঘাটাঘাটি করলেই খুঁজে পাবেন এটা কোন একাডেমিতে কার সাথে ঘটছে। এটা কিন্তু একটা বাঙালির সাথে ঘটছে। তার কিন্তু খোঁজখবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সে কিন্তু টোটালি গায়েব। ওকে? একটু খোঁজখবর নিলেই পাবেন। আমি বলব না। আমি ডিরেক্টলি কোন কথাই বলব না। যেদিন আমি ডিরেক্টলি কথা বলব সেদিন হয়তো আমি হুমায়ূন এখানে থাকবো না। অন্য কোন জায়গায় থাকবো। বলব একদিন, আজকে না। সো হলো ব্যাপার-স্যাপার। আমি আমার সাইড থেকে সকল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যারা দুবাইয়ে আসছেন। এর আগের ভিডিওগুলো সবসময় বানাই হলো যারা বাংলাদেশে থাকে তাদের জন্য। সো যারা দুবাইতে আছেন আজকে আপনাদের জন্য ভিডিও বানাইলাম। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আপনারা আপনাদের কাজে লেগে পড়েন। উচিত এটা আপনাদের উচিত, জানা উচিত। তাই না? দুবাই এসে ঘোরাফেরার টাইম তো শেষ। এখন একটু এনালাইসিস করেন, সবার সাথে কানেক্টেড হন। যে উদ্দেশ্যে আসছেন উদ্দেশ্যটা সফল করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ টাটা।